সকালবেলা ফেসবুক লাইভে, ডিজিটাল লাইভে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস আহমেদ। আপনাকে স্বাগত। নমস্কার। টেট 2014 তার প্রশ্ন ভুল নিয়ে নানা রকমের ঘটনা ঘটে এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলার একটা বড়সড় চ্যাপ্টার খুলে যায় এই টেটের প্রশ্ন ভুলকে সামনে রেখে। টেট 2014 পর রাজ্যে আরো দুটি টেট নির্দিষ্টভাবে হয়, 2017 এবং 2022। এই 2017 এবং 2022 দুই টেটে প্রায় 47টা প্রশ্ন ভুলের অভিযোগ, বলা যায় প্রশ্নে বিভ্রান্তির অভিযোগ, যে বিভ্রান্তি কাটানোর জন্য কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ, যৌথ বেঞ্চ নির্দেশ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি করে সেগুলিকে নির্বিবাদে কোনটি ঠিক কোনটি ভুল সেটি দেখার জন্য এক্সপার্ট কমিটি করে সিদ্ধান্ত নেওয়ার, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার কাজ কতটা এগুলো। এই 47টা প্রশ্ন ভুল যদি সত্যি হয়, যা বিস্ময়কর 2017 এবং 22 মিলে, কি হতে পারে? এই মুহূর্তে আইনজীবী ফিরদৌস আহমেদ রয়েছেন। 2017 এবং 2022 এই টেটের কি এখনো পর্যন্ত প্রশ্ন ভুল নিয়ে কি নির্দেশ রয়েছে হাইকোর্টের, এবং সর্বশেষ কি পরিস্থিতি কি? দেখুন, 2017-তে 23টি প্রশ্ন ভুল এবং 2022-এ 24টি প্রশ্নের উত্তরপত্রে ভুল রয়েছে। অর্থাৎ যদি ধরেন বোর্ড অপশন হিসেবে সি দিয়েছে, অ্যাকচুয়ালি অপশনটা হতো বি, বা অ্যাকচুয়ালি অপশনটা হতো এ। এরকম বিভ্রান্তিকর উত্তরপত্র তারা সেট করে বেসিক্যালি যারা সঠিক অ্যান্সার দিয়েছে তারা নাম্বার পায়নি, অথচ যারা বেঠিক অ্যান্সার দিয়েছে তারা নাম্বার পেয়েছে। আমরা 24টি উত্তরপত্রে যে ভুল রয়েছে টেট 2022-এ এবং 17-তে 23টি, সেই নিয়ে চ্যালেঞ্জ করি। মহামান্য বিচারপতি রাজশেখর মান্থা প্রথমে নির্দেশ দেন, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বোর্ড ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ, মহামান্য বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন যে বোর্ডের বিশেষজ্ঞ, ক্যালকাটা ইউনিভার্সিটির বিশেষজ্ঞ এবং বিশ্বভারতীর বিশেষজ্ঞ, তারা এই যে আমরা যে বলছি এই প্রশ্নের উত্তরপত্রে ভুল রয়েছে সেগুলোকে তারা খতিয়ে দেখবেন। গতকাল মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসুর আদালতে বোর্ডের পক্ষ থেকে মুখবন্ধ খামে কারা কারা বিশেষজ্ঞ হিসেবে বোর্ডের বিশেষজ্ঞ হিসেবে থাকবেন এবং কারা কারা বিশ্বভারতীর বিশেষজ্ঞ হিসেবে থাকবেন তারা মুখবন্ধ খামে আদালতে জমা দিয়েছেন। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এখনো পর্যন্ত কারা কারা বিশেষজ্ঞ হিসেবে থাকবেন সেটা জমা দেননি। বৈশাখী পুরকায়িতের মামলায় আগামী 18 তারিখ তারা জমা দেবেন। এক সপ্তাহ সময় নিয়েছেন, তারা সময় চেয়েছেন। আগামী 18 তারিখ সেই মামলাটি আবার শুনানির জন্য আসবে। ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে কারা কারা বিশেষজ্ঞ থাকবে সেটা জানাবেন। অর্থাৎ বোর্ডের পক্ষ থেকে বিশেষজ্ঞ কারা, বিশ্বভারতীর পক্ষ থেকে বিশেষজ্ঞ কারা, সেটা বোর্ড মুখবন্ধ খামে আদালতে জমা দিয়েছেন এবং আদালত সেটা রেজিস্ট্রারের কাছে জমা রেখেছেন। এখানে একটা টুইস্ট আছে, আমি আপনাদের দর্শক জানাবো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে কে এক্সপার্ট হচ্ছেন সেই নামটা মুখবন্ধ খামে বা সিল খামে আদালতের খামে আসেনি। সেটা কার্যত কে হচ্ছেন সেটা জানাজানি হয়ে যেতে পারে, তাই সেই নামটাও সম্ভবত বদল হচ্ছে। এটাই আইনজীবীর কাছ থেকে আরো জেনে নিতে চাইবো, এরকম কি ঘটনা ঘটেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নামটা কিছুটা ডিসক্লোজ করে ফেলেছে? হ্যাঁ, তারা যেহেতু কমিউনিকেশন করে ফেলেছিল সেই জন্য বিচারপতি তিনি মৌখিকভাবেই বলেছেন যে এই যারা অলরেডি আপনারা বিশেষজ্ঞ হিসেবে কমিউনিকেট করেছেন তাদের বাদ দিয়ে অন্যদের বিশেষজ্ঞ হিসেবে অ্যাপয়েন্ট করেন এবং তারা সেটা মুখবন্ধ খামে আদালতকে জানাবেন। তার কারণ কারা কারা বিশেষজ্ঞ সেটা ডিসক্লোজ না হওয়াই উচিত এবং আদালত সে কথাই বলেছেন। সেই জন্য মুখবন্ধ খামে বোর্ডও জমা দিয়েছেন, অ্যাজ ওয়েল এজ বিশ্বভারতীর কারা এক্সপার্ট হবে সেটা জমা দিয়েছেন। ক্যালকাটা ইউনিভার্সিটিও সেই একইভাবে হয়তো বা জমা দেবেন আগামী 18 তারিখ। এক্ষেত্রে একটা বিষয় ফিরদৌস বাবু আপনাকে জানতে চাইবো, 2014 সালের টেটের 6টা প্রশ্ন ভুল সেটা কমিটি জানায়, এবং এই 6 প্রশ্ন ভুলকে ঘিরে কার্যত মামলার পাহাড় এবং বারবার ধাক্কা খেতে হয় আদালতে। প্রাথমিক বোর্ডকে বারবার বলা যায় অস্বস্তিতে পড়তে হয়, কারণ 6টা প্রশ্ন যদি কেউ অ্যাটেম্প করে ফুল মার্কস পায় তাতে পুরো মেরিট লিস্টটাই বদলে যাচ্ছে। এক্ষেত্রে 17 সাল এবং 22 সালের যে টেট, প্রাথমিকের যে টেট টিচার্স এলিজিবিলিটি টেস্ট, সেখানে যদি 47 প্রশ্ন ভুলের বিভ্রান্তি অন্তত 6 বা তার বেশি হয় তাহলে তো আরেক কর্মকাণ্ড হয়ে যাবে। একদমই। তার কারণ হচ্ছে দেখুন, এই যদি 23-22-এর ক্ষেত্রে 24টি এবং 17-এর ক্ষেত্রে 23টি প্রশ্নের যদি উত্তরপত্রে ভুল থাকে এবং তাদের মধ্যে যদি একটা বৃহৎ অংশ যদি আমরা যেটা বলছি যে কন্টেন্টসের বলছি সেটা যদি সত্য হয় এবং সেটা হওয়ার সম্ভাবনায় প্রভূত, তার কারণ আমরা পাঠ্যপুস্তকে সেটা যে কোন অপশনটি ঠিক হওয়া উচিত সেটা সাপোর্টিভ ডকুমেন্ট দিয়েই রিট পিটিশন দাখিল করেছিলাম। এবং এর আগে মহামান্য বিচারপতি রাজশেখর মান্থার ঘরে যখন আর্গুমেন্ট হয় তখন আমরা প্রতিটি প্রশ্নের কেন আমরা বলছি আমাদের দেওয়া অপশনটি ঠিক তার যুক্তিসঙ্গত কারণ কি, কোন পাঠ্যপুস্তকে সেই যুক্তিসঙ্গত কারণটি লেখা আছে সেই বই রেফার করে প্রতিটি পাঠ্যপুস্তক রেফার করে আমরা দেখিয়েছিলাম এবং তারপরে আদালত কিন্তু
বিশেষজ্ঞর কাছে সেই মামলাটি পাঠান, যে তা সেইগুলোকে জাজ করবে, যে তারা খতিয়ে দেখবে। তার বোর্ড সেটাকে কতদিন পরে এই রিপোর্ট আসতে পারে বলে মনে হয় আপনার? আমি আদালতের কাছে এই প্রেয়ার করেছি যে যত শীঘ্র সম্ভব এই রিঅ্যাসেসমেন্ট প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে, বিশেষজ্ঞের মতামত দিতে হবে। তার কারণ এই যে প্রতি বছর সিলেকশন করা উচিত, প্রতি বছর টেট কন্ডাক্ট করা উচিত। ধরুন যারা টেট 2022-এ এখনো পর্যন্ত পাস করতে পারেননি, যে যদি সিলেকশন প্রসেস কন্ডাক্ট হয় সেখানে তো তাদের পার্টিসিপেট করতে দিতে হবে। তার কারণ তারা যদি পাস করে যায় তাদের পার্টিসিপেট করতে দিতে হবে। তাদের সেটা যদি না দেওয়া হয় তাহলে তাদের বঞ্চিত করা হলো। অলরেডি টেট 2017-এর যে ধরুন প্রশ্নপত্র ভুলের সাপেক্ষে যারা পাস করতে পারে তারা কিন্তু অলরেডি একটা সিলেকশন প্রসেস কিন্তু মিস করে গেছে, সেটা হচ্ছে সিলেকশন প্রসেস 2022-এর। ফলে সেই ক্ষেত্রে তাদেরও কিন্তু এই অপরচুনিটি থাকবে, তাদের ক্ষেত্রে এই অপরচুনিটি দিতে হবে যাতে সেই সিলেকশন প্রসিডিউরে তারা যাতে পার্টিসিপেট করতে পারেন বা পূর্ববর্তী সিলেকশন প্রসিডিউরে যাতে কনসিডার হতে পারেন। এখনো পর্যন্ত কিন্তু এই প্রসেসটা কমপ্লিট যদি শীঘ্রতার সঙ্গে না করা সম্ভব হয় তাহলে কিন্তু তারা একটা সিলেকশন প্রসেস মিস করে যেতে পারে। সেই জন্য আদালতে আমি প্রেয়ারও করেছি যে যত দ্রুত সম্ভব এই বিশেষজ্ঞরা তারা খতিয়ে দেখে আদালতে রিপোর্ট দাখিল করুক এবং এই খাতাগুলোকে পুনর্মূল্যায়িত করে যারা পাশ করবে তাদের পাস হিসেবে ডিক্লেয়ার করবে। অর্থাৎ 2014 সালে টেটের প্রশ্নের যে বিভ্রান্তি ছিল, প্রশ্ন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার একটা অনুরূপ পরিস্থিতি তৈরি হয়েছে এখনো পর্যন্ত, এই পর্যায় পর্যন্ত। কিন্তু এই পর্যায়ের পরে কি হবে? অন্তত 2024 সালের আমরা ডিসেম্বরে রয়েছি, আরো এক সপ্তাহ পরেও যদি কমিটির নাম আসে তাহলে 2024 সালে অন্তত এই দুটো টেটের প্রশ্নের বিভ্রান্তি দূর করা নিয়ে বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট ফাইনাল আসছে না। কাজেই 2025 সালে কিন্তু 2017 এবং 2022 সালের প্রাথমিক শিক্ষা পর্ষদের নেওয়া দুই টেটের প্রশ্ন বিভ্রান্তি নিয়ে রিপোর্টও আসতে পারে এবং একই সঙ্গে সেই রিপোর্ট হাইকোর্ট কিভাবে অ্যাকসেপ্ট করে, তার পুনর্মূল্যায়ন কি হয় কি না হয় তা কিন্তু অপেক্ষমান থাকবে। কাজেই এই 2025 সাল কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের জন্য টেটের প্রশ্ন নিয়ে বিভ্রান্তি নিয়ে এই রিপোর্টের দিকে তাকিয়ে থাকতে